হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এমআর এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের প্রি টেস্ট পেপারের সমাধান নিয়ে, যেগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এখানে মোট 50টি এমসিকিউ রয়েছে। 1 থেকে 5 পর্যন্ত 5টি সেটের সমাধান করার আছে। এরপরে আমি তোমাদের এসিকিউ নিয়ে আলোচনা করব। তোমাদের মোট 40 নাম্বার হচ্ছে শর্টের, অর্থাৎ এমসিকিউ হচ্ছে 24 এবং এসিকিউ হচ্ছে 16। টোটাল হচ্ছে তোমাদের 40 নাম্বার। এই 40 নাম্বার তোমরা কিভাবে সমাধান করবে, অর্থাৎ এমসিকিউ এসিকিউ এর জন্য তোমরা কি করবে? প্রথমে তোমাদের যেটা করতে হবে সেটা হলো ডাব্লিউবিটিএ বা এবিটিএ যে কোনো একটি টেস্ট পেপার তোমাদের ভালো করে সমাধান করতে হবে। তারপর তোমরা পিওয়াইকিউ কোশ্চেন ভালো করে সলভ করবে। পিওয়াইকিউ 2015 সাল থেকে 2022 সালের প্রশ্ন তোমাদের সমাধান করতে হবে, তাহলেই তোমাদের 40 নাম্বার পাওয়া সম্ভব। এবার তোমাদের রইল বাকি 40 নাম্বার, অর্থাৎ 8 মার্কের জন্য তোমাদের যে 5টি প্রশ্ন আছে সেটা কিভাবে তোমরা সলভ করবে, সেটা তোমাদের করতে হলে আমি আমার এই ভিডিওতে আলোচনা করেছি, এর আগের ভিডিওগুলোতে বলে দিয়েছি। 8 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা রেডি করবে আমার প্লেলিস্টে দেওয়া আছে, বা আমার ভিডিওতে আমার এমআর এডুকেশন চ্যানেলের ভিতরে গেলেই তোমরা দেখতে পাবে। সেখানে তোমরা অবশ্যই দেখে নেবে। তাহলে চলো আজকে আলোচনা করব প্রি টেস্টের কোশ্চেন নিয়ে। তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটিকে প্রেস করে দাও পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। আরেকটি কথা, তোমাদের অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশন চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো তোমরা 7001748202 এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে তোমরা কি পাবে? এখানে তোমরা পাবে বাংলা, এডুকেশন, রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাস সাবজেক্টের সমস্ত সাজেশন, এবং আমি যে ক্লাসগুলো করি সেখানে আমি ক্লাস শেষে সবাইকে পিডিএফ দিয়ে দিই, এবং সপ্তাহে একদিন করে মক টেস্টের ব্যবস্থা রয়েছে। তোমাদের এখনও 2 মাস হাতে সময় রয়েছে, তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাইছো, এবং এখানে আমার টার্গেট হচ্ছে 90% করিয়ে দেওয়া। যারা অ্যাডমিশন নিবে ভাবছো তোমরা অবশ্যই আমার যোগাযোগ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তাহলে চলো প্রি টেস্টের একটি প্রি টেস্ট দেখো। 1 নম্বর প্রি টেস্ট, ক্যাবিনেট সভাপতিত্ব করেন 4টি অপশনের মধ্যে রয়েছে সঠিক অ্যান্সার প্রধানমন্ত্রী। নেক্সট 2 নাম্বার, রাজ্যসভায় সদস্য পথপ্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে 30 বছর। নেক্সট, সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদচ্যুত করা যায় ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে। নেক্সট, বড় কমিটি গঠিত হয় 10 থেকে 12টি ওয়ার্ড নিয়ে। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হলেন মহাসচিব। পরের প্রশ্ন, স্বায়ত্ত শাসনের লক্ষ্য হল বিকেন্দ্রীকরণ। সঠিক অ্যান্সার সি নাম্বার। 7 নাম্বার, ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছেন বার্নেট। নেক্সট, ট্রুম্যান ডক্ট্রিন ঘোষিত হয় 8 নাম্বার। সঠিক অ্যান্সার হবে 1947 সালের 12ই মার্চে। নেক্সট, গুজরাল নীতির প্রবক্তা হলেন ইন্দ্র কুমার গুজরাল। পরের প্রশ্ন, অর্থ বিল উত্থাপন করা যায় কেবলমাত্র লোকসভায়। এরপরে চলো প্রি টেস্ট 2। প্রথম প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। পরের প্রশ্ন, পার্লামেন্ট হলো খেলার বিষয়, এ কথা কে বলেছেন? উত্তর হবে বেনিটো মুসোলিনি।
নেক্সট, দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, কথা বলেছেন লর্ড অ্যাক্টন। পরের প্রশ্ন, ন্যায় বিচারের দীপশাখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে ভীষণ সেই অন্ধকার, কথা বলেছেন লর্ড ব্রাইস। সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা হলো 193 জন। নেক্সট, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়। পরের প্রশ্ন, বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? 1961 সালে। 8 নম্বর, পঞ্চায়েত ব্যবস্থার ড্যাশ স্তর হলো পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত ব্যবস্থার ড্যাশ স্তর হলো পঞ্চায়েত সমিতির দ্বিতীয় স্তর, অর্থাৎ পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর হলো পঞ্চায়েত সমিতি। রাজ্য আইনসভার উচ্চকক্ষ হলো বিধান পরিষদ। ক্ষুদ্র জেলাশাসক বলা হয় এসডিওকে ক্ষুদ্র জেলাশাসক বলা হয়। এরপরে প্রিটেস্ট 3 দেখো, এক মেরু কেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো আমেরিকা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সাল খ্রিস্টাব্দে। যাতায়াত হলো একটি প্রক্রিয়া। পরের প্রশ্ন, ভারত পোখরানে দ্বিতীয়বার পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায় 1998 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ কথাটি প্রথম ব্যবহার করেন রুজভেল্ট। পরের প্রশ্ন, আর্থিক জরুরি অবস্থা ভারতীয় সংবিধানে কত নং ধারায় ঘোষণা করা হয়? উত্তর হবে 360 নং ধারায় ঘোষণা করা হয়। পরের প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার জন্য নোটিশ দিতে হয় 14 দিনের। ভারতের উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার জন্য নোটিশ দিতে হয় 14 দিনের। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় কংগ্রেস। পরের প্রশ্ন, পপুলার চেম্বার বা জনপ্রিয় কক্ষ বলা হয় কোন কক্ষকে? উত্তর হবে নিম্ন কক্ষকে, এ নাম্বার। পরের প্রশ্ন, মন্তেস্কুর পর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে আরও পরিস্ফুট করেন ব্ল্যাকস্টোন। এরপরে প্রিটেস্ট 4 দেখো, প্রথম প্রশ্ন, পররাষ্ট্রনীতির ধারণা অস্পষ্ট দোষে দুষ্ট বলেছেন হলস্টি। পরের প্রশ্ন, ভারতে পররাষ্ট্রনীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন প্রধানমন্ত্রী। ভারত হলো মার্কিন কৌশলের লিন চপিন অর্থাৎ অপরিহার্য অঙ্গ, উক্তিটি কার? ওবামা। 4 নম্বর, প্রতি 3 বছর অন্তর আন্তর্জাতিক বিচারালয়ে অবসর গ্রহণ করেন 1/3। 5 নম্বর, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ হলো 3 বছর। সাধারণ সভার অধিবেশনে বসে প্রতি বছর কোন মাসে? উত্তর হবে সেপ্টেম্বর মাসে। সঠিক অ্যান্সার হবে ডি নাম্বার। 7 নম্বর, ভারতের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি যে দেশের সংবিধান থেকে গৃহীত সেটি হলো আয়ারল্যান্ড। সরকারের তৃতীয় অঙ্গ বলা হয় বিচার বিভাগকে। 9 নম্বর, গ্রাম পঞ্চায়েতের সভা আহ্বান করা হয় মাসে অন্তত একবার। কলকাতা কর্পোরেশনের স্বপরিষদ মেয়রের সদস্য সংখ্যা হলো 12 জন। এরপর চলো প্রিটেস্ট 5 দেখো, কি প্রথম প্রশ্ন কি বলা হচ্ছে, কোন যুদ্ধের অবসানের পর আনুষ্ঠানিকভাবে ঠান্ডা লড়াইয়ের সূচনা হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 2 নম্বর, মার্শাল পরিকল্পনা কার্যকর হয় 1947 খ্রিস্টাব্দে। 3 নম্বর, সুয়েজ সংকট দেখা যায় 1956 সালে। 4 নম্বর, বিশ্বের বৃহত্তম বিতর্ক সভা হলো সাধারণ সভা। লোকসভার অধ্যক্ষদের বেতন দেওয়া হয় ভারতের সঞ্চিত তহবিল থেকে। 6 নম্বর, নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান থাকেন
সংসদীয় ব্যবস্থায়। পরে প্রশ্ন, গ্রাম সংসদের সভা আহ্বান করেন প্রধান। গ্রাম সদস্যের সভা আহ্বান করেন প্রধান। যেগুলো টিকমার্ক দেওয়া আছে সেগুলো হচ্ছে সঠিক অ্যান্সার। 8 নম্বর, বিচার বিভাগের অস্তিত্ব ব্যতিরেকে সভা রাষ্ট্রের কল্পনা করা যায় না, একথা বলেছেন গার্নার। ব্রিটেনের রাজা বা রানী হলেন নাম সর্বস্ব শাসকের উদাহরণ। ব্যক্তি স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব পালন করে বিচার বিভাগ। এই হলো তোমাদের আজকের আলোচনা, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের প্রি টেস্ট কোশ্চেন নিয়ে। এখানে তোমাদের মোট 50টি এমসিকিউ রয়েছে। তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করো। আশা করি তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় এখান থেকেই কমন পাবে, এবং তোমরা তোমাদের টেস্ট পেপারটা ভালো করে ফলো করো। যে কোনো একটি টেস্ট পেপার ভালো করে পড়লেই হবে, WBTA হোক বা WABTA হোক, যে কোনো একটি ভালো টেস্ট পেপার ভালো করে তোমরা পড়ো এবং PYQ কোশ্চেনগুলো ভালো করে ফলো করো। এমনকি তোমাদের যদি অসুবিধা হয় আমার ইউটিউব চ্যানেলে তোমরা সার্চ করো, ওখানে অনেক কোশ্চেন দেওয়া রয়েছে, চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।